আজকের ক্লাস হচ্ছে বাংলা টাইপিং আমরা কিভাবে করব। তো সর্বপ্রথম আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। ওয়ার্ড ফাইল ওপেন করার পরে তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা সাধারণত যখন একটি ওয়ার্ড ফাইল ওপেন করি তখন দেখি এখানে একটা ইংলিশ ফন্ট থাকে, ক্যালিবরি বডি এবং সাইজ থাকে 11। ঠিক আছে, তো আমরা এখন যদি লিখি TH দা, মনে করো যে হচ্ছে TH দা লিখলাম, খুব সহজে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, কিন্তু এখন আমরা চাচ্ছি এখানে বাংলা লিখব। বাংলা লেখার জন্য আমাদের আলাদা একটি হচ্ছে যে সফটওয়্যার ইনস্টল করা লাগে। ঠিক আছে, তো সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের বাংলা একটা বিজয় 52 নামে একটি সফটওয়্যার, সেই সফটওয়্যারটা ইনস্টল যখন করব তখন আমরা এটা স্টার্ট বাটন আমরা এখানে দেখব এই যে বিজয় 52 সফটওয়্যারটা। ঠিক আছে, তো এখানে এটা ক্লিক করে নেব। এটা ক্লিক করলে এটা হচ্ছে শো হয় উপরে, অথবা হচ্ছে এই যে আইকনটা দেখতেছি এই আইকনে এখানে দেখো লেখা আছে এই যে বিজয় 52 আছে। তো এটাকে আমি উপরে শো করে দিচ্ছি। দেখো রাইট বাটন ক্লিক করে শো এস টপ বার, এই যে আমি টপ বারে এটাকে শো করে নিচ্ছি। ঠিক আছে, এখন এখানেও ইংলিশ ফন্ট আছে আর এখানেও ইংলিশ লেখা আছে, তার মানে এখন আমি ইংরেজি যখন লিখি তখন হচ্ছে এই যে এটা ইংলিশটা লেখা আসতেছে। ঠিক আছে, দুইটা সেটিং একদম এই যে একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন এখানেও ইংলিশ আছে এখানেও ইংলিশ আছে, বিদায় এটা এখন ইংরেজিটা আসতেছে, ইংরেজি ফন্ট আমরা লিখতেছি। এখন বাংলা লেখার জন্য আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে সতনিয়াম যে দিতে হবে, ক্যালিবরের এখানে কি দিতে হবে সতনিয়াম দিয়ে, তোমরা SU সুতনি লিখলে হবে। এই যে সতনিয়াম যেটা চলে আসছে না, আচ্ছা এই যে এখানে হচ্ছে যে সুতনি লেখার পরে এন্টার মারবা। তারপরে হচ্ছে এই যে এখানে এবার আমি যদি লিখি সরেও, শিফট F দিয়ে আমরা সরেও লিখি, কিন্তু এখানে আসতেছে রি, কারণ হচ্ছে এখন এখানে আমরা সুতনিয়াম যে দিলাম কিন্তু বিজয় 52 এখানে এখন আমরা সেটিং করি নাই, এখানে লেখা আছে কি ইংলিশ। তো এখানে আমরা এটাকে এই যে দেখো বিজয় ক্লাসিক এই আইকনে ক্লিক করলে 3টা অপশন দেখতেছি। তো আমাদের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট আমরা যখন লিখি তখন হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, বিজয় ক্লাসিকে যখন ক্লিক করব, এবার যদি আমরা সরেও লিখি তারপরে এই যে দেখো সরেওটা আসতেছে, GF দিলে সরেয়া হয়, এই যে আসতেছে না। এখন দেখো এখানেও বিজয় 52 আছে আর এখানে সতনিয়াম যে আছে, যখন এই দুইটা সেম হবে তখন আমরা বাংলাটা লিখতে পারবো। এখন যদি তোমাদের এখানে হচ্ছে ইংলিশ লেখা থাকে, যেমন আমি এখানে হচ্ছে যে এখানে বিজয় ক্লাসিক আছে ওকে, আর এখানে হচ্ছে ইংলিশ ফন্ট আছে, যেমন আমি ক্যালিবরি নিলাম। তো এখন লিখতেছি আমি ASDF, দেখো আসতেছে উল্টাপাল্টা। ঠিক আছে, তাহলে হচ্ছে যখন তোমরা দেখবা যে কিবোর্ডে যখন তোমরা লিখতে গেলে যখন দেখবা যে একটু এলোমেলো আসতেছে, তাহলে বুঝতে হবে দুইটা সেটিং সেম না, মানে সেটিং হয় নাই। তো সেজন্য হচ্ছে অবশ্যই আমাদেরকে সেটিং করে নিতে হবে। এখানে আমরা সতনিয়াম যে নেব, তারপরে এখানে আমরা বিজয় ক্লাসিক দিব। ঠিক আছে, এবার যদি আমরা লিখি আমাদের ওকে সুন্দর হয়ে যাচ্ছে টাইপিংটা। ওকে, আচ্ছা, আর এখানে আমরা আরেকটি অপশন দেখতেছি, এটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডটা হচ্ছে যখন আমরা এই যে ক্রোম ব্রাউজারে যখন আমরা বাংলা লিখব তখন হচ্ছে যে আমাদের এটা এই যে এখানে ইউনিকোড করে নিতে হবে। এখন আমরা যদি লিখি সুন্দরভাবে যে আমাদের ঠিক আছে পত্রিকা, মনে করো এই যে পত্রিকাটা চলে আসছে। ঠিক আছে, আর যদি এখানে আমাদের এই যে ইউনিকোড ছাড়া যদি আমরা এখানে বিজয় ক্লাসিক দেই, এখন আমরা এখানে যদি লিখি আমাদের এই যে দেখো কি আসতেছে, উল্টাপাল্টা আসতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ক্রোম ব্রাউজারে যখন বাংলা টাইপিং করব তখন ইউনিকোড লিখব। ঠিক আছে, আর যখন এখানে হচ্ছে যে বিজয় ক্লাসিক হলে আমরা সেটা আমাদের ওয়ার্ড ফাইল যেটা আছে এই যে ওয়ার্ড ফাইলে আমরা এটা লিখে নিব। ওকে, এখন যদি আমরা লিখি আমাদের দেশ বাংলাদেশ, নাকি খুব সহজে তোমরা এটা লিখতে পারবে। এখন যারা নতুন তারা হচ্ছে যে এখন সরে এটা কোন জায়গায় আছে, কিভাবে এটা টাইপিং করব, এটা সিস্টেমটা কি। তো তোমাদের জন্য হচ্ছে যে আমি এই যে এখানে একটা বাংলা লেখার জন্য এখানে আমাদের একটা বাংলা টাইপিং সব ওয়ার্ড ফাইল করে রেখেছি তোমাদের জন্য। দেখো তোমরা এখানে এই যে দেখো বাংলা টাইপিংটা কিভাবে করবে একদম সুন্দরভাবে দেওয়া আছে। তো বাংলা টাইপিং করতে গেলে সতনিয়াম দিতে অবশ্যই লাগবে, আর হচ্ছে বিজয় ক্লাসিকটা এটা অবশ্যই সেটিং রাখতে হবে। আর শর্টকাটে আমরা যদি চিন্তা করি যে শর্টকাটে আমরা কিভাবে করব, তাহলে হচ্ছে যে দেখো শর্টকাটে হচ্ছে CTRL, মানে হচ্ছে কন্ট্রোল, আমরা কন্ট্রোল অল্টার যখন B দিব। ঠিক আছে নি, এরপরে যে বিটা AB, হ্যাঁ এই বিতে বিজয়, তো কন্ট্রোল অল্টার B দিলে হচ্ছে দেখো এখানে ইংলিশটা চলে আসছে, আবার কন্ট্রোল অল্টার B দিলে হচ্ছে বিজয় ক্লাসিকটা আসবে। এটা হচ্ছে শর্টকাটে সেটিং করতে গেলে
কোনটা সেটিং করব শর্টকাটে, যেমন হচ্ছে আমি এখানে লিখতেছি যে এখন হচ্ছে যে মনে করো যে এখানে আমরা ইংলিশ ফন্টটা দিলাম, ওকে, এখন আমরা ইংরেজি লিখতে চাচ্ছি, তাহলে হচ্ছে এটা এখানে ফন্ট যখন হচ্ছে ক্যালাবরি বডিটা দিয়ে দিলাম, ইংলিশ ফন্টটা দিলাম, তখন এখানে আমরা কি করব কন্ট্রোল অল্টার বি দিয়ে আমার আর ওই যে ওটা খুঁজতে হবে না এটা কোন জায়গায় আছে, যে আমাদের 252 সেটিংটা কোন জায়গায় সেটা আর খুঁজতে হবে না, এটা যেখানেই থাকুক না কেন তুমি এখন যদি লেখো ASDFG সুন্দরভাবে লিখতে পারতেছো। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ইংলিশ বাংলা করব। এখন আবার বাংলা যখন টাইপিং করব আমরা এখান থেকে যেমন সোতোনিয়াম যে নিয়ে নিলাম, ওকে, আর এখানে যেখানে এটা থাকুক না কেন আমরা কন্ট্রোল অল্টার বি দিলাম, এখন যা দেখো আমাদের লিখতেছি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা বাংলা লেখার জন্য এই ফন্টগুলো সুন্দরভাবে এইভাবে সেটিং করে নিব। এখন অনেকে আছে SU লিখলেও আসবে না, তো এই সোতোনিয়াম যেটা সিনার উপায়টা হচ্ছে কি, তুমি এই ফন্টের মধ্যে আসার পরে একদম নিচে চলে আসবা, নিচে আসলে অ্যাশ সিরিয়ালের একদম এই যে এখানে আসো, যে সুতুনি OM যে লেখা আছে এটার উপরে দেখো লেখা আছে জ ঢ হ হু ঘ ও, এটা দেখলে বুঝতে হবে এটা হচ্ছে সোতোনিয়াম যে। ঠিক আছে, এই যে এখানে আমরা ক্লিক করলাম, এই যে সোতোনিয়াম যেটা এখানে আর শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা সরে সরে কীভাবে লিখব, ঠিক আছে, তো তোমাদেরকে এই যে দেখাচ্ছি। এখানে দেখো কিবোর্ড থেকে বাংলা লেখার নিয়মাবলী আমি এখানে দিলাম, তবে অবশ্যই তোমরা ধৈর্য ধরে টাইপিং করো, ধৈর্যের ফল আল্লাহ তাআলাই দিবে। আর বাংলা টাইপিং করার জন্য অবশ্যই ধৈর্যের একটা বিষয়, কারণ এটা একটু কঠিন মনে হয়, যখন তুমি আবার এটা খুব লিখতে লিখতে তোমার খুব ফ্রি হয়ে যাবে তখন কিন্তু এটা কি করতে পারবা, মানে খুব সহজেই লিখতে পারবা। যারা এখন বাংলা টাইপিং করে তারা খুব দ্রুত করতে পারতেছে, আর যারা পারো না তারা হচ্ছে যে কীভাবে করবা। আমরা ইংলিশ যেহেতু শিখছি, ঠিক আছে, সবাই তো ইংরেজি টাইপিং পারি নাকি? ইংরেজি টাইপিং পারে কি না? আচ্ছা, তাহলে সেজন্য হচ্ছে যে আমরা ইংলিশ টাইপিংটা হচ্ছে যেভাবে করি সেইভাবেই তোমাদেরকে এই যে দেখো বাংলা টাইপিংয়ের ওই সিস্টেমটা আমি করে দিলাম। স্বরেও যদি তুমি লিখতে চাও বাংলাতে তাহলে শিফট বাটন চাপ দিয়ে ধরে এফে ক্লিক করলে তারপর হচ্ছে সরেও হবে, তারপরে GF-এ ক্লিক করলে সরেয়া হবে, তারপরে GD-তে আমরা যখন হচ্ছে যে GD চাপ দেবো তখন রসি হবে। এভাবে হচ্ছে এটা দেওয়া আছে, তোমরা এটা দেখে দেখে লিখবা। আগে স্বরবর্ণগুলো শেষ করবা, তারপরে হচ্ছে আকার রসিকের এগুলো শেষ করবা, তারপরে ব্যঞ্জন বর্ণগুলো ধরবা। এগুলো যখন কমপ্লিট হবে তখন আমরা যুক্ত বর্ণগুলো লিখব। ঠিক আছে, এখন যুক্ত বর্ণ লিখতে গেলে দেখো অনেকগুলো শব্দ, এই বিষয়গুলো আমরা অনেকেই ভুল করে থাকি। যে এই যে দেখো যেমন হচ্ছে আমি কিও লিখবো JG-N, ঠিক আছে, অনেকে দেখি দ্রুত টাইপিং করতেছো, মানে এটা মনে হয় যেন শেষ হয়ে যাচ্ছে, যে এখন দ্রুত না দিলে মনে হয় এটা আসবে না। না, এখানে যে বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমরা যখন যুক্ত বর্ণ লিখতে যাব, যেমন হচ্ছে আমি এখানে যুক্ত বর্ণ লিখতেছি, দেখো এই যে এখানে আমি একটু এটাকে সাইজ বড় করে নিচ্ছি, আমি কিও লিখবো JG-N, তো আমরা সর্বপ্রথম জে দিব, জেতে ক আসবে, তারপর হচ্ছে জি। এখন যুক্ত কিও লিখতে হলে ক, তারপর হচ্ছে কি হেডকাটা মদিনাস্য নাকি। এখন এই হেডকাটা মদিনাস্য যদি আমরা দিই তাহলে হচ্ছে আমরা ক আসে হচ্ছে জেতে, তাহলে যেটা দিলাম ক আসছে, জি হচ্ছে যুক্ত করার জন্য, তারপর হচ্ছে কি Shift-N, তাহলে হচ্ছে হেডকাটা মদিনাস্যটাই কোথায় আছে, এনে, তাও এনের কোথায় আছে, উপরে, তাহলে উপরের কোনো অংশ আনতে গেলে আমরা শিফট চাপ দিয়ে ধরে রাখবো, ধরে তারপরে এন দেবো। দেখো আমি অনেকক্ষণ ধরে এটা করলাম। এখন অনেকে কি করে, এই যে মনে হয় যেন এটা এমন একটা অবস্থা, মানে খুব দ্রুত দিতে হবে, তখন করি ভুল। এখন আমি যে দিলাম, যেমন হচ্ছে কিও লিখতে JG, আমি এখন হচ্ছে কি করলাম, যে স দিলাম, মনে করো যে শিফট না দিয়ে শুধু এন দিলাম, এখন হয়ে গেল কর নিচে স। ঠিক আছে, কক্সবাজার লিখতে যেটা, এখন এই যে বিষয়টা আসতেছে, ঠিক আছে, এখন তুমি কি করলে ব্যাক দিলা, এই যে যেমন আমি ক জি, হয়তো এখানে ধ দেওয়ার কথা, ভুলে হচ্ছে স দেওয়ার কথা কিন্তু ধ দিয়ে দিলাম, এখন কেটে আবার যদি আমি শিফট স দিই তখন কিন্তু এটা আসবে না। ঠিক আছে, তো সেজন্য অবশ্যই তোমরা কি করবা, ভুল করা যাবে না, বাট সেটা স্লোলি লেখো। এখন তোমরা কি করো, JG-N, মানে এটা আস্তে আস্তে করো, দ্রুত দিতে গেলে আমাদের মানে যে দেখি যে অনেক ভুল হয়। আর আমরা যেমন হচ্ছে যন্ত্রপাতি, তারপরে হচ্ছে মন্ত্রী লিখতে সব কিছুই ন জি ত জেড, হ্যাঁ, তো আমরা ন লিখবো হচ্ছে BG-K, তারপর হচ্ছে জেড দিতে হবে, এই জেড দিলে নয় তরফলা হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে হচ্ছে যন্ত্র। এখন কৃষ্ণ লিখতে গিয়ে হচ্ছে আমাদের এই ভুলগুলো হয়। কৃষ্ণ, আমরা কৃষ্ণগুলো কীভাবে লিখবো, যেমন কয়েকটি, তারপর হচ্ছে এই যে হেডকাটা মদিনা স জি, তারপর হচ্ছে মধ্যাহ্ন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এই যে কৃষ্ণ হয়ে গেল। তো এগুলো হচ্ছে তোমরা একটা একটা করে তারপর সুন্দরভাবে এই টাইপিংগুলো, বাংলা টাইপিংগুলো করবা। তোমাদেরকে এই যে পুরো চার্টটা দেওয়া আছে, এই চার্টগুলো দেখা তারপর হচ্ছে যে তোমরা এটা বাংলা সম্পূর্ণ টাইপিংটা হচ্ছে যে করে নিবা, ঠিক আছে। ওকে, তো আর কি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।